হুগলির শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের যাত্রা শুরু করলেন শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। এদিন শুভঙ্কর সরকার বলেন, 20 বছর পরে 294টি সিটে আমরা লড়াই করছি। 2016 সালে আমি এখানে এসেছিলাম, সে সময় 65,000 মানুষের সমর্থন পেয়েছি। তারপর বিভিন্ন সময় আমি এই মন্দিরে এসেছি, পাশাপাশি ওয়েলিংটন মাঠে নামাজেও এসেছি। তাছাড়াও বিভিন্ন সময় আমি শ্রীরামপুরে এসেছি। তিনি বলেন, আমি মনে করি আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। 48 বছর ধরে কংগ্রেস বাংলায় নেই। কংগ্রেস না থাকার কারণে বাংলার উন্নয়নও স্তব্ধ হয়ে গেছে। কংগ্রেসই বাংলায় স্কুল, কলেজ, কারখানা করেছে। কংগ্রেস আবার ক্ষমতায় এলে বাংলার অগ্রগতি ঘটবে। প্রার্থী তালিকা নিয়ে দলের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, 20 বছর পর 294টি আসনে লড়ছি, তাই প্রত্যেকেরই প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। তবে কংগ্রেস এখনও বাংলায় রয়েছে, এটা সব দলের মনে রাখা উচিত। 1951 সালের পর থেকে 8 বার এসআইআর হয়েছে। আমরা কোনোদিনই এর বিরোধিতা করিনি, কিন্তু এবারের এসআইআর অন্যরকম। যেই ভোটারদের দ্বারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদেরই যদি বাতিল করা হয়, তাহলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু জগন্নাথের জয়, জয় মহাপ্রভু জগন্নাথের জয়, জয় শুভঙ্করের জয়, জয় শুভঙ্করের জয়। দেখুন, 294টায় 20 বছর পরে আমরা লড়াই করছি। আর শ্রীরামপুর আমি 2016 সালে এসেছিলাম। 65,000 মানুষ আমাকে সমর্থন করেছিল, অর্থাৎ জাতীয় কংগ্রেসকে। যারা সমর্থন করেছিলেন, যারা করেননি, তারপর থেকে লাগাতার রথযাত্রায় আমি এসছি, এই জগন্নাথের কাছে প্রার্থনাতে এসছি। তারপরে আমি ওয়েলিংটন মাঠে নামাজে এসছি। প্রত্যেকটি বিষয়ে আমি শ্রীরামপুরের সঙ্গে যুক্ত থেকেছি। 2021-এ আমি অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তারপরেও কিন্তু শ্রীরামপুরের রেল স্টেশন থেকে শুরু করে চায়ের দোকান, কেউ নার্সিংহোমে, কেউ হাসপাতালে, যে কোনো অনুষ্ঠানে আমি কিন্তু শ্রীরামপুরবাসীর সঙ্গে থেকেছি। সারা বাংলা ঘুরে আমি দেখেছি 48 বছর ক্ষমতায় কংগ্রেস নেই। কংগ্রেস জামানা চলে গেছে, বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এখনো রাস্তায় ইয়াং জেনারেশন যারা ভোটার হয়েছেন, তারা যখন যাচ্ছেন, তার দাদু, ঠাকুমা, বয়স্ক মানুষদের জিজ্ঞেস করছেন, হাসপাতাল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেডিয়াম, বন্ধ কারখানা, এগুলো কারা তৈরি করেছিলেন? তখন কিন্তু একটাই উত্তর, কংগ্রেস করেছিল। কংগ্রেস করেছিল। তাহলে কংগ্রেসের পর যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের একটাও নিশান কিন্তু রাস্তায় খুঁজে পাবেন না। বাংলায় কংগ্রেস আসলে উন্নয়ন হবে, বেকারদের চাকরি হবে, বাংলার আইন শৃঙ্খলা রক্ষা হবে, বাংলার কৃষি, শিল্প, বাংলার স্বাস্থ্য, সমস্ত কিছুতে বাংলার অগ্রগতি ঘটবে। 20 বছর পর যখন 294টায় লড়ছি, আমাদের দীর্ঘদিন খাটা পরিশ্রম করা কর্মীরা, তারা তো প্রত্যেকেই আশা করে যে তারা প্রার্থী হবেন। কিন্তু এবার আপনারা একটা দুটো তো জিনিস জানেন। মহাকাশে যখন রাকেশ শর্মা গেছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সেই সময় রবীন মালহোত্রা এবং রাকেশ শর্মা, তাদের দুজন পরিশ্রম করছিলেন। দুজনের আইকিউ সমান ছিল, কিন্তু রাকেশ শর্মা সে জায়গায় জায়গা পেয়েছিলেন, আরেকজন জায়গা পাননি। আমাদের যে সমস্ত কর্মীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের সেই সুযোগ হয়নি, কারণ একটি কেন্দ্রে একজন দাঁড়াবে। তো সবার মনের ভেতরে যে আবেগ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা অনেক সময় বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু কংগ্রেস একই পরিবার। আর বিরোধীদের কাছে, অর্থাৎ যারা রাজ্য সরকারে আছে, কেন্দ্র সরকারে আছে, তারা যে বাইনারি পলিটিক্স করতেন, কংগ্রেসকে সাইন বোর্ড বলতেন, আজকে তো এটা প্রমাণিত হয়ে গেল সারা বাংলা জুড়ে যে কংগ্রেস স্বমহিমায়, কংগ্রেস কিন্তু আছে। কংগ্রেসের টিকিটের জন্য চাহিদা আছে। আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই, এসআইআর এটা 1951 সাল থেকে 8 বার হয়েছে এবং 1 বছরের বেশি সময় ধরে। কংগ্রেস এসআইআর এর বিরোধী ছিল না। আগে স্পেশাল কথাটা ছিল না, ইন্টেনসিভ রিভিশন ছিল। এবারে কি এমন কারণ ঘটলো যে যুদ্ধকালীন তৎপরতায় নির্বাচনের আগে এই কাজটা করতে হলো?
আমি শুধু জিজ্ঞেস করতে চাইছি, যে ভোটারদের দ্বারা নির্বাচিত এমপিরা, নির্বাচিত বিধায়করা মুখ্যমন্ত্রী ঠিক করলেন, প্রধানমন্ত্রী ঠিক করলেন, আজকে সেই ভোটারদের যখন বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তার কারণ আপনারা ভালো করে জানেন, অবৈধ কোনো জায়গার উপরে যদি কোনো নির্মাণ হয়, সেই নির্মাণটা যখন ভেঙে দেওয়া হয়, তাহলে ভোটাররা যদি অবৈধ হয়, তাদের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত, তাদের থাকা উচিত নয়। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গণতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া সব থেকে বড় উৎসব। প্রধান বিচারপতি আজকে এই নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে তিনি একজন মেম্বার থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, অপোজিশন লিডার থাকতেন। কেন প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো? সরকার পক্ষের দুজন আর অপোজিশন লিডার। তো প্রথম তোই ভূত আমদানি করা হয়েছে। এবং আজকে আপনাদের কাছে আমি বলছি, জেনুইন ভোটার বাদ যাবে আর নির্বাচন হবে, এ তো উৎসব হতে পারে না, এ তো কবরে যাওয়ার রাস্তা, এ তো শ্মশানে যাওয়ার রাস্তা। অতএব সাধারণ মানুষ, আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে আর আপনার ঠাকুরদা থেকে আপনি এখানকার বাসিন্দা, এবার আপনার রাগ হবে না, ক্ষোভ হবে না, দুঃখ হবে না, যন্ত্রণা হবে না? হতেই পারে।